তো বস কেমন হলো দেবা? এই ছবিটা নিয়ে একটা হিউজ এক্সপেকটেশন ছিল, তার কারণের প্রোমো ব্যাপক ছিল, শাহিদের পারফরমেন্স দারুণ লাগছিল এবং পরিচালক ভালো। তবে আরও একটা দিক ছিল, সেটা হচ্ছে রিমেক রিমেক রিমেক। মুম্বাই পুলিশ সেই ছবিটার কি রিমেক? এদিকে মেকার্সরা বলছে না এটা রিমেক নয়, 3টে ক্লাইম্যাক্স শ্যুট করেছে। তো এই ছবিটা কি রিমেক কি রিমেক নয়, ছবিটা কি ভালো ছবি কেমন কি, আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। তবে শুরুতে আমি একটা কথা বলবো, শাহিদ যদি বিস্ট মোডে চলে যায় বস খেয়ে নেবে। এবং শাহিদ যা পারফরমেন্স ডেলিভার করেছে, তুমি শাহিদের পারফরমেন্সের জন্যই এই ছবিটা একবার দেখে নিতে পারো, আমি এটা বলবো আগে। এবার যদি ছবির গল্পটা আমি একটু করে বলি, এখানে শাহিদ কাপুরের যে ক্যারেক্টার অর্থাৎ দেব আমরে, সে একটা ইনভেস্টিগেট করছে এবং একজন পুলিশ অফিসার মারা গিয়েছে। ইনভেস্টিগেট করতে করতে কি আসছে, শাহিদ কাপুরের ক্যারেক্টারটা আলটিমেটলি জানতে কি পাচ্ছে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে যাওয়ার আগে আমাকে যদি এক লাইনের রিয়াকশন তো আমি বলবো, এই ছবিটাকে যদি আমি ছবি ওয়াইজ তুলনা করি তাহলে মুম্বাই পুলিশের থেকে নিচেই রাখবো। মুম্বাই পুলিশ ওভারঅল একটা পিকচার হিসাবে এগিয়ে অনেক দেবার থেকে। এবার আমি প্রায় 11 বছর পর একটা 11 বছরের স্প্যানের দূরত্বর ছবির কম্পেয়ার করছি। এবার দেবা যদি আমি আগে দেখতাম বা দেবা যদি 2014-15 আসতো, যে শক ভ্যালুটা প্রোভাইড করতে পারতো সেটা হয়তো অনেক বেশি করতো। তার কারণ আমরা রিসেন্ট টাইমসে, কথাটা খুব ভালো করে বুঝবে, রিসেন্ট টাইমসে এরকম ধরনের টুইস্ট বা এরকম কাছাকাছি ছবি কিন্তু অনেক দেখে ফেলেছি লকডাউনের পরবর্তী সময়। কিন্তু শাহিদের যে পারফরমেন্স, যদি পারফরমেন্সের প্যারামিটারে আমি জাজ করি তাহলে বলবো পৃথ্বীরাজ সুকুমারনকে তুমি ভুলে যাবে শাহিদের পারফরমেন্স দেখলে। এবার এই ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে শাহিদ কাপুর ইটসেলফ। শাহিদ ফাটিয়ে দিয়েছে ভাই, কি পারফরমেন্স ডেলিভার করেছে। একটা জায়গা রয়েছে যখন হচ্ছে বাইকটা ঘুরবে ইন্টারমিশনের আগের পোর্শনে, ও খালি তাকিয়ে থাকবে, তুমি খালি সেই জায়গাটা দেখো। বা একটা পোর্শন রয়েছে যখন ও অফিসে যাবে এবং প্রত্যেককে স্যালিউট করবে, বা ছবির ক্লাইম্যাক্সের পোর্শন, কিছু কমেডির পোর্শন রয়েছে, সেগুলো না হিলারিয়াস। মন্ত্রীকে একটা জায়গা রয়েছে যে ও গাড়ির ওপর উঠে একটা জিনিস করবে, ওটা আননেসেসারি ওই জায়গায় মনে হয়, কিন্তু ওটাতে না লোকে হেভি হেসেছে। ওরকম কিছু জায়গা আছে, অ্যাক্টিভিটি রয়েছে যেটা বেশ ভালো, মানে শাহিদ ব্যাপক ডেলিভার করেছে ওই জায়গাগুলো। শাহিদ এই ছবিতে 20/10, ব্যাপক, জাস্ট ব্যাপক। শাহিদের ইমোশনাল সিন, ওই চোখ থেকে জল পড়ে যাচ্ছে বা ওই ক্যারেক্টারটা যখন জানতে পারছে কে এর পিছনে রয়েছে, ফাটাফাটি। শাহিদ ব্যাপক কাজ করেছে এবং আমি বললামই পৃথ্বীরাজ সুকুমারনের থেকে আমি শাহিদকে এগিয়ে রাখবো পারফরমেন্স ওয়াইজ। এছাড়া সাপোর্টিং কাস্টে যারা রয়েছে প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক কাজ করেছে। পাভেল গুলাটি হোক, আর একজন যে সিনিয়র অফিসার রয়েছে পূজা হেগড়ে হোক, পূজা হেগড়ের পারফরমেন্সও আমার ঠিকঠাকই লেগেছে। হ্যাঁ, মানে সে খারাপ পারফরমেন্স দেয়নি, প্রত্যেকে নিজের জায়গায় বেশ ভালোই আর কি। ছবির সেকেন্ড বেস্ট থিং হচ্ছে এই ছবির বিজিএম। ছবির বিজিএম জাস্ট ব্যাপক, মানে গোটা ছবির মধ্যে যে ওই থ্রিলিং ভাইবসটা বিজিএম এরকমভাবে ধরে রেখেছে, বিজিএম তোমার হেভি লাগবেই। বিজিএমের ডিজাইন জাস্ট চরম। ছবির মধ্যে একটাই গান রয়েছে, শুরুতে আসে ঝপ করে, গানটা তো যেমন লেগেছে আমরা আগেই এটা নিয়ে আলোচনা করে ফেলেছি। এই ছবির অ্যাকশন সেটা খুব বেশি পরিমাণে আছে এমন নয়, এবং এই ছবিটাকে একটু মাসি ট্রিট করা হয়েছে। মানে এটা পুরোপুরি মুম্বাই পুলিশ, তার কি রিমেক? তার উত্তর হচ্ছে একটা পয়েন্ট বাদ দিয়ে এই ছবিটা পুরোপুরি মুম্বাই পুলিশের যে গল্প সেটাকেই ফলো করছে একদম। খালি এখানে একটা ক্যারেক্টার হয়তো এক্সট্রা অ্যাড অন করা হয়েছে, বাদ বাকি পুরো জিনিসটা একই রকমভাবে যাচ্ছে। কিন্তু এই ছবিটার মধ্যে একটু মাস মোমেন্টস ঢোকানো হয়েছে, যেটা ওই ছবিটার মধ্যে ছিল না, এটা একটু আলাদা করা হয়েছে। তবে অ্যাকশন যে প্রচুর রয়েছে, বা প্রোমো দেখে যেরকম মনে হচ্ছে প্রচুর মারপিট হবে, প্রচুর এরকম ধরনের সিকোয়েন্স হবে, না বস সেরকম নেই। তবে যতটুকু অ্যাকশন রয়েছে সেটা তোমার ঠিকঠাক লাগবে। হেভি অ্যাকশন বলতে পারছি না, তবে ওই যে সিকোয়েন্সগুলো যেরকমভাবে ও একজনের মাথা টেবিলের মধ্যে রেখে দেয়, বা হাত ঘুরিয়ে তাকে যেরকমভাবে ধরে, বা যেরকমভাবে সিগারেটটা নিয়ে নেয়, ওই ক্যারেক্টারটাকে যেরকমভাবে ডিফাইন করা হয়েছে, অ্যাটিটিউডে বহু জায়গা ওয়ার্ক করে যায়। তবে অ্যাকশনটা ডিসেন্ট। যেহেতু মুম্বাই পুলিশের গল্পটা ভালো, দেবার গল্পটা খারাপ হবে কি করে? কিন্তু মুম্বাই পুলিশ কিন্তু প্রমিসই এটা করছিল যে সেটা একটা থ্রিলার ছবি, একটা ইনভেস্টিগেশন। দেবার প্রোমো দেখে তোমার মনে হতে পারে এটার মধ্যে অ্যাকশন বিশাল থাকবে, আমি যেটা আগেও বললাম এই ছবিটাও কিন্তু একটা ইনভেস্টিগেশন। তুমি যদি এটা ভেবে যাও যে একটা হার্ড হিটিং অ্যাকশন ফিল্ম দেখতে যাচ্ছি, তাহলে কিন্তু ছবিটার যে পেস সেটা তোমার স্লো মনে হতে পারে। ছবির স্ক্রিন প্লে আমার মনে হয় বেশ ভালোই উতরেছে। এবার যদি আসি ছবিটার ক্লাইম্যাক্স নিয়ে, এই ছবির ক্লাইম্যাক্সের যে টুইস্টটা সেটাকে একটু চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, সেটাকে একটু বদল করা হয়েছে। এবং গোটা ছবিটা মেকার্সরা যেরকমভাবে শ্যুট করেছিল, তারা কিন্তু একদম মুম্বাই পুলিশের মতো করেই গল্পের স্ট্রাকচারটা নিয়ে গেছে। খালি তারা শেষে ওই যে 3টে ক্লাইম্যাক্স শ্যুট করেছে,
সব থেকে যেটা সেফার সেটা তারা ছবির মধ্যে বসিয়েছে। তো ওই ক্লাইম্যাক্সটা তারা কিন্তু বদল করেছে। এবার যে কারণে ছবিটা মোটামুটি ওয়ার্ক তোমার সাথে করেই যাবে। কিন্তু তুমি যদি এরকম কোনো এক্সপেকটেশন নিয়ে যাও মুম্বাই পুলিশের এত নাম শুনে শুনে যে একটা শেষে এমন টুইস্ট আসবে তোমার মাথা খারাপ হয়ে যাবে, তুমি উড়ে যাবে, তাহলে না, ওরকম কোনো টুইস্ট এখানে নেই। ওভারঅল এই ছবিটা একটা ভালোই ছবি, তুমি একবার দেখলে এরকম একটা ছবি। তবে শাহিদের পারফরমেন্স জাস্ট চুমু সেরা, বিজিএম আউটস্ট্যান্ডিং। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে আমি যেটা শুরুতে বললাম যে আমরা না এরকম ধরনের টুইস্ট ছবির শেষে কি হবে এই জিনিসপত্রগুলো বহুবার দেখে ফেলেছি। তো এই ছবিটা শেষে তোমাকে খুব হাটকে একদম উড়িয়ে দেওয়ার মতো টুইস্ট দিতে পারবে না। এবার যেটা অডিয়েন্স এক্সপেক্ট করবে, এটা আমি তো যাদের সাথে সিনেমা দেখেছি বুঝেই গেছি। ছবিতে একটা সাবপ্লট রয়েছে, একটা খোঁজা রয়েছে, আমি ওটা সম্পর্কে কিচ্ছু বলবো না। ওটা যেরকমভাবে আসে এবং ওটা যেভাবে এর আগে অনেকগুলো ইভেন্টকে দেখায়, যা ফলাফল দেখায়, সেটা কনভিন্সিং হয় না। ফলে ওই যে ইমোশনাল যে জার্নিটা সেটা তৈরি হয় না। এখানে পাভেল গুলাটির তার একটা বাড়ির প্রেশার রয়েছে, তার একটা জীবনে বড় হয়ে ওঠা রয়েছে, ওই যে স্পেসটা সেটা এস্টাবলিশ হয় না। এখানে দেবার যে ব্যাকড্রপটা সেটাও এস্টাবলিশ হয় না, ক্যারেক্টাররা সংলাপ খালি বলে যায়, কিন্তু ওই ইমোশনাল যে ট্রিগার পয়েন্টটা সেটা কখনো আসেই না ছবির মধ্যে। পূজা হেগড়ে, শাহিদ কাপুরের যে গল্পের লাইনটা রয়েছে সেটা খুব জোর করে মনে হয় এবং সেটা একদমই স্পেস পায় না, ফলে ওটাও খুব বাজেভাবে ধেরিয়েছে। এবং যেখানে আমার সবথেকে বড় আপত্তি যে এই ছবিটা মুম্বাই পুলিশের গল্প ফলো করে এগোচ্ছে না, এই ছবিটার সাথে মুম্বাই পুলিশের কোনো রকম তুলনা হয় না। ছবিতে একটা সংলাপই রয়েছে যেখানে বলা হচ্ছে মুম্বাই পুলিশ, মানে যখন ছবিটা নির্মাণ করা হয়েছে তখন কিন্তু তারা ওগুলো মাথায় রেখেই সব করেছে এবং গল্পটা 90% আমি বললামই মুম্বাই পুলিশেরই গল্প, খালি ওই টুইস্ট বাদে এবং একটু মাসি করেছে, বাদবাকি পুরো জিনিসটা মুম্বাই পুলিশেরই। তো এরকম ধরনের প্রচার কেন? সেকেন্ড হাফটা একটু বড় মনে হয়, একটু স্লো পেস্ট মনে হয় এবং সেখানে ছবিটা একটু ডিপ হয়, সেখানে ছবিটা একটু পড়ে যায়। ওভারঅল কনক্লুশন এটাই, দেবা ছবিটা একটা ভালো ছবি, তুমি ছবিটাকে অবশ্যই একবার দেখতে পারো। তবে এই ছবিটা কিন্তু মুম্বাই পুলিশকে কোনোভাবে ছাপিয়ে যায়নি। ছাপিয়ে যে গেছে সেটা হচ্ছে শাহিদ কাপুরের এক্সেপশনাল ট্যালেন্ট, তার ব্যাপক স্ক্রিন প্রেজেন্স, তার পারফরমেন্স ছাপিয়ে গেছে। বাট গোটা ছবিটা মুম্বাই পুলিশের থেকে পিছিয়েই রয়েছে। ছবির টুইস্ট বলি, ছবির প্লট যেরকমভাবে গেছে, ছবির যেরকম এন্ডিং, মুম্বাই পুলিশ আমাদেরকে লিটারালি ধাক্কা দেয়। তো ওভারঅল আমার দেবা কেমন লেগেছে আমি বললাম, তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।